সাফল্য তো শুরু হয়ে গেছে একদম বহুরূপীর সময় থেকে, তুমুল সাফল্য চলছে বহুরূপীর সময় থেকে। এবং পরপর ছবি, যখন ছবি ভালো হচ্ছে দর্শক সেই ছবি দেখছেন, ছবি ভালো না হলে দর্শক কখনও দেখবে না, এবং সেটা আমরা চাইও না দর্শক দেখুক। কাজে ভালো ছবি বানাতে হবে, সেই দায়িত্বটা ফিল্ম মেকারদের। সমস্ত ছবি, 4টে ছবির মধ্যে সন্তানও চলছে, স্বপ্নময় লেন চলছে, তার সাথে সাথে ওদিকে চালচিত্র বিরাট সুনাম করেছে। কাজে সব ছবিগুলো মানুষ দেখছে, কাজে আমাদের ভালো ভালো ছবি দিতে হবে। এত বড় সাফল্য পেয়েছে আমাদের দেবের ছবি, সেই জন্য একটু সাধুবাদ। আরও আনন্দ লাগছে মেন স্ট্রিম ছবির দর্শক হলে এসছে, সেটার জন্য আমরা ওই জন্য এসছি আমি উজান, এই নিজেরা ছবিটা দেখার আনন্দ করার জন্যে। অনেক বছর পর যারা দেবদার ছবি দেখে বড় হয়েছে তারা ওনাকে সেই রূপে আবার ফেরত পেয়েছে বলে সবাই বলছে। তো সেইটাই দেখার জন্য আমরা অপেক্ষা করে আছি, এবং অফকোর্স সেটা কোথাও গিয়ে একটা ইম্প্যাক্টও তৈরি করেছে মানুষের মনে। তো সেই জন্য তো অবভিয়াসলি আমাদের দিক থেকে অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন, এবং আশা করবো এরকম আরও অনেক ছবি আমরা পাবো, যেটা সেই অর্থে মানে মেন স্ট্রিমের তো অনেক অর্থ হয়ে গেছে এখন, কিন্তু সেই দিক থেকে একটা মানে কমার্শিয়াল মেন স্ট্রিম ছবি বলতে যেটা মানুষ বোঝে, সেইটা যেন আমরা আবার ফেরত পাই, সেটা ইটস আ ভেরি এনকারেজিং সাইন। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো, আসলে দেব সিনেমাটাকে ভালোবাসছে তার বোঝা যাচ্ছে। ওর সময় সময় নিজেকে পরিবর্তন করা, নিজেকে তৈরি করার চেষ্টাটাই এটারই ফল হচ্ছে যে ছবি হিট হচ্ছে, এবং মানুষকে অভিনেতা হিসেবে, স্টার হিসেবে তো হয়ে গেছিলো, অভিনেতা হিসেবে মানুষকে সম্মান করতে শুরু করেছে। এবং সেটা ওর একার প্রচেষ্টা, একার ভাবনা, মানে টিম ওয়ার্ক তো সবসময় থাকে, কিন্তু ও নিজেকে চেষ্টা করছে, নিজেকে নিয়ে ভাবছে, নিজেকে পাল্টানোর এগ্রি করেছে, এটাই সবচেয়ে বড় কথা। আমার খুব প্রিয় বন্ধু, আমার ডিরেক্টর অরুণা আজকে চলে গেল। সত্যি আজকে ভেবেছিলাম আজকে ক্যান্সেল করে দেবো, তারপর ভাবলাম কি একটা শো মাস্ট গো অন। আজকে উনি যদি বেঁচে থাকতেন তাহলে উনি তাই করতেন, যে সিনেমার অবদান কারোর জন্য থামে না, থাকে, স্মৃতি শুধু স্মৃতিগুলো থেকে যায়। তো আজকে অরুণা অত্যন্ত অত্যন্ত প্রিয় আমার একজন কাছের মানুষ। আমরা লকডাউন থেকে বন্ধু হয়েছিলাম, লকডাউন থেকে এখন অব্দি আমাদের অনেকগুলো মেমোরিজ আছে, স্মৃতি আছে। অনেকে এত তাড়াতাড়ি চলে যাবে, অনেকেই হয়তো ওনাকে একটু চেনে না। আমি সবাইকে একটু অনুরোধ করবো, যদি সবাই যদি 1 মিনিটের জন্য আমরা যদি দাঁড়িয়ে একটা যদি ট্রিবিউট বা রেসপেক্ট যদি জানাই, তাহলে কোথাও যেন একটা আত্মা যে আপনারা তো যাচ্ছে একটা দিকে শান্তি পান, এবং ভালো একটা কি বলো আপনার বিশ্বাস মৃত্যুর পরে জান্নাত যেন নসিব পাবো না। একটু যদি আমরা সবাইকে রিকোয়েস্ট করি, যদি আমরা যদি সবাই যদি একটু শ্রদ্ধা দারুণ ব্যাপার। ওই এক্ষুনি বলছিলাম ডোরাকাটা বাদ ছিল, তো ডোরাটা লোকে চেনে, তো সেটা তো সুপারহিট হয়। তো হঠাৎ জোড়া ছেড়ে দিয়ে কাজ করলে কী করা হবে? মাঝে মাঝে করা যায় সাদাবাগের রোল, কিন্তু বেসিক্যালি তো করতেই হবে, রয়্যাল বেঙ্গল টাইগার হতেই হবে। এই ছবিটাতে শুনলাম সেটাই হয়েছে। তো আমায় সেদিন বললো দেখতে আসতে হবে, তাহলে তুই বলবি, একটা স্পেশাল শো হলে বলবি। তাই এসছি দেখতে, আমি হাততালি দেবো খুব। খাদানের মতন ছবি সবসময় হয় না, এরকম সাকসেস সব ছবিতে পাওয়া যায় না। আমি কৃতজ্ঞ দর্শকের কাছে যারা বাংলা ছবির পাশে দেখেছে এবং খাদানকে সাপোর্ট করেছে। যবে থেকে খাদান রিলিজ হয়েছে আজও এখনও ট্রেন্ডিং আছে, হায়েস্ট টিকিট সেলিং, এবং বাংলা ছবির আমার মনে হয় সবচেয়ে বেশি টিকিট সেল বিএমএসে বা অনেকগুলো সিনেমা হল যেখানে রেকর্ড করেছি। তো ইটস এ গ্রেট ফিলিং। অ্যাক্টর অ্যাজ এ প্রডিউসার হিসেবে খাদান এমন একটা ছবি ছিল সময়ের বিরুদ্ধে, সময়ের বিরুদ্ধে ইন দ্য সেন্স কি কমার্শিয়াল ছবি, মাস এন্টারটেনিং ফিল্ম যখন বিলুপ্ত হয়ে গেছে, আমার মনে হয়েছে এরকম ধরনের ছবি হওয়া উচিত।
এবং আমার মনে হলো তো শুরু হবে না, দর্শক আমাদের পাশে থেকেছে এবং খাদান দেখেছে এবং আগামী দিনে যেন আরও দেখে সেটার জন্য আমরা খুব 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 পরিশ্রম করেছি এই ছবিটাকে বানানোর পেছনে। আর সবাই জানে যেটা আমাদের সকলের ড্রিম প্রজেক্ট ছিল অ্যাকচুয়ালি। সো আলটিমেটলি সেটা সাকসেসফুল হয়েছে, দর্শক এত ভালো রেসপন্স দিয়েছে আমাদেরকে, এটা ভেবেই খুব ভালো লাগছে। প্রধান বা বাঘা যতীন বা প্রজাপতি, তার সাথে সাথে খাদান, মানে এই যে এই কন্ট্রাস্ট আর এই ব্যালেন্সটা আমার মনে হয় যে খুব কম লোকই এটা করতে পারে। ভালো লাগছে কি অ্যাজ এ অভিনেতা আমি নিজেকে একটা ধারে বেঁধে রাখছি না, আমি বিভিন্ন রকম ভাবে চেষ্টা করছি সেই ধারাটাকে ভাঙা, নতুন রূপে পাওয়া করি নিয়ে আসা নিজেকে। তো খাদান এই প্রচেষ্টা ডেফিনেটলি ভালো লাগছে এবং আমি আগেও বলেছি যদি খাদান বড় হয় তাহলে আমার পরের ছবিটা খাদান থেকে বড় হবে। তো রঘুর ডাকাত সেটাই আমাদের চেষ্টা, কি খাদানের থেকে বড় যেন আমরা করতে পারি। আমরা এতদিন ভাবতাম যে আমরা বোধহয় মাস ছবি বানালে চলে না বা দর্শক ভাবতে চায় না, বাট অ্যাকচুয়ালি কিন্তু দর্শক আমাদেরকে রং প্রুফ করেছে। তারা এটা বুঝিয়ে দিয়েছে যে যদি ভালো মাস ছবি বা ভালো ছবি, বাংলা ছবি এখনও আসে, এখনও সেটা চলবে, এখনও সেটা মানুষ দেখবে। সো থ্যাংক ইউ টু দ্য অডিয়েন্স। বড়দিনের যে কটি ছবি মুক্তি পেয়েছে সবকটি ভিন্ন স্বাদের এবং প্রত্যেকটি কিন্তু কম বেশি মানুষ দেখেছেন অফকোর্স। তার মধ্যে খাদান সব থেকে বেশি, তারপরেই সন্তান, এই দুটি ছবি সব থেকে বেশি মানুষ দেখেছেন। এবং খাদান বিশেষ করে আমার মনে হয় মেইন স্ট্রিম, আমি বারবারই বলে এসেছি যে অন্য ধারার ছবি হওয়ার জন্যে মেইন স্ট্রিম ছবির চলাটা ভীষণ প্রয়োজন এবং মেইন স্ট্রিম অ্যাকশন ধামাকা যাকে বলে সেই ছবি আবার যে এত মানুষ দেখছেন সেটা আমার মনে হয় গোটা ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত সুখবর। নতুন বছরটা বাংলা ছবির জন্য অত্যন্ত পজিটিভ নোটে শুরু হলো। মেইন স্ট্রিম বাংলা ছবি ভীষণভাবে কাজ করা প্রয়োজন সব রকমের অন্য ধরনের ছবি হওয়ার জন্য। আমি শুটিংয়ে ব্যস্ত ছিলাম বলে আমি রোজ রাত্রে ফেরার সময় টিকিট কাটার চেষ্টা করতাম এবং আমি কোনো টিকিট পেতাম না, সেই কারণে আমার দেখা হয়নি। দুঃখ হতো, রাগ হতো যে টিকিট পাচ্ছি না, কিন্তু তার থেকেও বেশি আমি খুশি হতাম যে খাদান যেভাবে হাউসফুল চলছিল, মানে সকাল থেকে রাতটা প্রত্যেকটা শো হাউসফুল। সো মনে মনে অনেকজন আমাকে সোশ্যাল মিডিয়া লিখেছে যে রুক্মিণীদি কবে দেখছো কবে দেখছো, আমি বলছি আমি দেখিনি। অনেকজন রাগ প্রকাশ করেছে, কিন্তু আমি খুব খুশি ছিলাম যে আমি টিকিট পাচ্ছিলাম না, বিকজ খাদানে যে রানটা হয়েছে এবং হচ্ছে এবং চলছে উইচ ইজ ফ্যান্টাস্টিক। এইভাবে কমার্শিয়াল সিনেমা ফিরিয়ে আনা অ্যান্ড অফকোর্স ভায়া নান আদার দ্যান দেব, আই থিঙ্ক এর থেকে বেটার কিছু হতে পারতো না এই মুহূর্তে। আমার মনে হয় 2024 বাংলা ছবির জন্য দুর্দান্ত একটা বছর গেল। দুটো ছবি দুর্দান্ত, মানে ব্লকবাস্টার স্ট্যাটাস পেল, খাদান এবং বহুরূপী। দুটো ছবি সুপারহিট আখ্যা পেল, টেক্কা এবং সন্তান। এবং এছাড়াও প্রচুর ছবি হিট করলো, অযোগ্য, নয়ন রহস্য, অতি উত্তম, এটা আমাদের গল্প, তো ভানু, অনেক অনেক ছবি ভালো ব্যবসা করলো, ক্রিটিক্যালি খুব অ্যাক্লেমড হলো অনেক ছবি। সেটা আমার মনে হয় সেটাও একটা অন্য দিক বাংলা ছবির জন্য, ওটা খুব ভালো। রটারডামে 3টে ছবি গেল বাংলার, পুতুল নাচের ইতিকথা, নজরের ভেলা, মরিচিকা। এছাড়া পদাতিক প্রচুর ফিল্ম ফেস্টিভ্যালে গেল, অঙ্ক কি কঠিন গেল। খুব ভালো লাগছে অবভিয়াসলি, বিকজ এটা একটা এরা চলছে আর কমার্শিয়াল ছবি ইজ ব্যাক, তো এটা খুব ভালো লাগছে। উই আর হিয়ার টু সেলিব্রেট খাদান সাকসেস। আর নিজে পার্সোনালি দেখতে চাইছিলাম এই ছবিটা অনেক দিন ধরে, সো আজকে এসেছি এখানে দেখবো বলে। সো ইয়া, ভেরি এক্সাইটেড। আমরা ভীষণ ভীষণ খুশি এবং ভীষণ প্রাউড। আর আমি তো মনে করি যে এরকম ধরনের ছবি আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই প্রয়োজন, বিকজ টু ব্রিং দ্য মাস ব্যাক ইন। আই এম হিয়ার টু সাপোর্ট দ্য ফিল্ম অবভিয়াসলি। সো একটা কমার্শিয়াল সিনেমায় হলে নাচানাচি হবে না, হতে পারে না, সো দ্যাটস ওয়াই। বাট আই এম ভেরি হ্যাপি অ্যান্ড আমি কুইকলি র্যাপ করে আবার ভেতরে গিয়ে দেখতে চাই। ভীষণ ভীষণ ভালো লেগেছে, আর গল্পটাই ভীষণ ভালো। মানে একটা কমার্শিয়াল গল্প ছবি, তার সাথে তার এত ভালো গল্প, এত ভালো গান, সবকটা তো সবার ভালো লাগছে। আর কিছু বলার নেই, সবার ভালো লাগছে। তো আমার একটা ডাউট নিয়ে বানিয়েছিলাম ছবিটা, মানে একটু ডাউট ছিল যে চলবে চলবে না, কারণ এই অডিয়েন্সটা আদৌ আছে কি নেই। কিন্তু একটা কনভিকশন ছিল যে আমরা জানি যে আমাদের গল্পটা ভালো, আমরা ভালো সিনেমা বানাবো, ওই ভরসাতে জাস্ট আমরা বানিয়েছিলাম।
এই শোষে তো দেখলাম হ্যাঁ সত্যি দর্শক বসেছিল এবং দর্শকের পছন্দ হচ্ছে এবং এটাই আমাদের জন্য নতুন বছরের গিফট হলো। সব থেকে বড় ক্রেডিট একটাই কারণে দেব দেবকে, যে এই ধরনের একটা সময় দাঁড়িয়ে যেখানে আমরা জানি যে ইকোনমিটা এরকম, সেরকম একটা সময় দাঁড়িয়ে এরকমের রিস্ক নেওয়া, আমার মনে হয় প্রতি 12 বছর 14 বছর অন্তর অন্তর মানুষ একটু চেঞ্জ চান। তো খাদান হ্যাজ গট দ্যাট চেঞ্জ এবং কোথাও একটা আমার মনে হয় শুধু আমাদের তো আমরা কমার্শিয়াল ছবি করেই বড় হয়েছি, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট যে কমার্শিয়াল, কারণ ঋতুপর্ণ ঘোষের একটা কথা আমার বলতেই হয় যে উনি সবসময় বলতেন স্বপনদাকে বা হরনাথ চক্রবর্তীকে, যারা তখন রেগুলার ছবি করতেন, যে তোমরা ছবিগুলো সুপারহিট দিচ্ছ বলে আমরা ছবি করতে পারছি। কমার্শিয়াল ছবিকে ফিরিয়ে আনা এবং কমার্শিয়াল ছবিকে রমরম করে চালানোর দায়িত্ব, এবং দেব হ্যাজ ডান এ ওয়ান্ডারফুল জব। এন্টায়ার টিম, আমার আন্তরিক শুভেচ্ছা খাদানের এন্টায়ার টিমকে, অবশ্যই দেবকে। ইজ এ রিয়েল ফাইটার। আমি চ্যালেঞ্জ দেখে হিরো হতে চেয়েছিলাম, তো আমার আর কিছু বলার নেই। সো অবভিয়াসলি ভালো লাগছে, কমার্শিয়াল সিনেমা চলছে, আবার দেব অ্যাকশন করছে, সো আই থিঙ্ক ডান্স করছে, বেস্ট পার্ট। খুব ভালো লাগছে কারণ কিশোরীকে সকলে এত ভালোবাসা দিয়েছে, আমি যেখানেই যাচ্ছি এখন আমার নাম ইধিকা থেকে পরিবর্তিত হয়ে কিশোরী হয়ে গেছে, সেটা একটা অনেক বড় প্রাপ্তি অ্যাকচুয়ালি। সো খুব ভালো লাগছে, এভাবেই দর্শক পাশে থাকুক, ভালোবাসুক। থ্যাংক ইউ। এইরকম একটা কি বলবো, মানে কমার্শিয়াল সাকসেস যেটার জন্য আমরা হাঁ করে থাকি, সেটা এত দিন বাদে যে এরকমভাবে এসেছে, মানে এটা নিয়ে শুধু এই ছবির সাথে যুক্ত যারা তারা না, আমার মনে হয় ইন্ডাস্ট্রির সবাই খুবই আনন্দিত। তার সাথে সাথে ছবিটা ভালোও লাগছে মানে দর্শকদের, এবং এতটা বড় একটা বাণিজ্যিক সফলতা, এটা মানে দারুণ ঘটনা। সত্যি খুব ভালো লাগছে, বিকজ আমরা এরকম একটা টাইমের জন্য ওয়েট করছিলাম যেখানে মানুষকে সত্যি বলতেই হচ্ছে না, সেই যে ক্রেজটা আমরা এত বছর আগে দেখতাম কমার্শিয়াল ছবির জন্য, সেটা আবারও ফেরত এসেছে। অ্যান্ড আমরা মনে হয় যেই ছোটোবেলা থেকে যখন দেবকে ছবিতে দেখছি, দেববাজিৎ যেই এরাটাই আমরা থাকতাম কমার্শিয়াল ছবি, সেটা ফেরত খাদানের থ্রু। সো আই থিঙ্ক দিস ইজ দেব, অ্যান্ড দিস দেব উই অল লাভ অ্যান্ড উই ওয়ান্ট। আই ওয়াজ ফিলিং যে এই ধরনের জিনিসটাই কিন্তু আনতে হবে, বিকজ সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা বম্বে ইন্ডাস্ট্রিতে যেগুলো হচ্ছে বা সাউথে আরও বেশি করে হচ্ছে, সেটার মনে হলো একটা ঝলক পেলাম। আজকে আমি পুরো ছবিটা দেখলাম, বহুদিন পরে হলে বসে পুরো ছবি দেখলাম, এবং থ্যাংক ইউ দেব এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্যে। আমার মনে হয় ওভারঅল ওয়ান অফ দ্য বেস্ট ইয়ার্স ফর বেঙ্গলি সিনেমা।